সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন এক্সপার্ট টুডেস কিচেনে। আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। বরাবরের মতোই আমাদের আজকের পর্বে একজন রন্ধনশিল্পী আছেন যিনি মজাদার দুটো রেসিপি আমাদেরকে তৈরি করে দেখাবে। দর্শক, প্রতি পর্বে আমরা চেষ্টা করি সারা দেশের সকল ঐতিহ্যবাহী খাবার আপনাদের কাছে তুলে ধরতে। এমনকি পাশাপাশি আমাদের এই প্রচেষ্টাও থাকে যে অল্প কিছু সাধারণ উপকরণ দিয়ে কিভাবে স্বাস্থ্যকর ও মজাদার খাবার তৈরি করা যায়। তো দর্শক, আজকে আমাদের এক্সপার্ট টুডেস কিচেনের স্টুডিওতে আছেন রন্ধনশিল্পী রোমানা আপু। আপু, কি অবস্থা, কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু, আপনার সাথে যে স্পেশাল গেস্ট এসেছে ওকে একটু ইন্ট্রোডিউস করে দেন। ও আমার ভাগ্নি হয়। আচ্ছা, কি নাম তোমার? আসসালামু আলাইকুম। আমার নাম তানাজ খান আরিবা। আচ্ছা, তানাজ খান আরিবা। আচ্ছা, তো আরিবা কোন স্কুলে পড়ো? আমি মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। আচ্ছা, তো রোমানা আপুর কাছে আসি। আপু, এখন প্রফেশনালি কি করছেন? আমি প্রফেশনালি করছি, আমি ট্রেনিং দিচ্ছি কিছু খাবারের উপর। বিশেষ করে আমি ঢাকাইয়া খাবারটাকে আমি বেশি প্রাধান্য দিচ্ছি, এবং দেশ বিদেশের খাবার তো সাথে আছেই। তো আমি আমার বাসা থেকে হোক অনলাইনে হোক ট্রেনিং দিচ্ছি। আর এমনি দেশের বাইরে যাওয়া হয় জাজমেন্টে, ইন্টারন্যাশনালভাবে আমি জাজ হিসেবে যাই। গত 26 তারিখ এসেছি আমি শ্রীলঙ্কা থেকে জাজমেন্ট করে। আচ্ছা, ওয়াও। তো আপু, এই যে এত কিছু করছেন, তো কে আপনাকে ইন্সপায়ার করেছে এত কিছু করতে? এটা বলা যায় আমার ঘরের মানুষই। ওরা খাবার পছন্দ করে, ওদের জন্য বিভিন্ন ফিউশন করে রান্না করতে করতেই রান্নার প্রতি আগ্রহটা বেড়ে গিয়েছে। তারপর থেকে বিভিন্ন ট্রেনিং কোর্স করলাম দেশের বাইরে করে আজকে এই পর্যায়ে কাজ করতে পারছি আর কি। আচ্ছা, তো রান্নার প্রতি আসলে ইন্টারেস্টটা কখন গ্রো করেছে আপনার? এটা যখন আমার পরিবারের লোকজন খেয়ে সুনাম করতো যে তোমার খাবার খুব মজা হয়, বা এটা তুমি একটা রেস্টুরেন্ট দাও, এমন কিছু যখন বলতো, তো সেইটা থেকে আমার আগ্রহটা আরো দ্বিগুণ হলো। আর আমার হাজবেন্ড অবশ্যই আমাকে সাপোর্ট করেছে। হাজবেন্ড সাপোর্ট না করলে বাইরে কাজ করা যায় না। হ্যাঁ, আমি ইন্টারন্যাশনাল ভাবে জাজমেন্টে যাচ্ছি যেহেতু, তো ওই হিসেবে বাইরের ফিউশন রান্নাগুলোও আমি আমার দেশে এনে প্রচার করতে চাচ্ছি, যে যেগুলো আমরা জানি না, দেখিনি, বাইরে দেশে গিয়ে দেখছি, জানছি, সেগুলা নিয়েও আমি কাজ করছি। আচ্ছা, গ্রেট। তাহলে আজকে আপনি কোন দুটো ডিশ তৈরি করবেন? আমি আফগানি চিকেন আজকে তৈরি করব, আর আরেকটা আমি করব ছানার মাঠা। আচ্ছা, ঠিক আছে আপু, তাহলে আমরা আমাদের কিচেনে যাই। চল। জি, অবশ্যই। তো রোমানা আপু, প্রথমে আমরা কোন ডিশটি তৈরি করছি? আমি প্রথমে আফগানি চিকেনটা তৈরি করব। আচ্ছা দর্শক, আফগানি চিকেন তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। আফগানি চিকেন 500 গ্রাম, গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ, লবণ স্বাদ মতো, মিশ্রিত ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা মরিচ বাটা পরিমাণ মতো, টক দই 1 কাপ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরের গুঁড়ো 1 চা চামচ, বাদাম বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, তেল পরিমাণ মতো, ঘি 2 চা চামচ, এলাচ 4টি, লবঙ্গ 4টি, কাসুরি মেথি পরিমাণ মতো। দেখে নিলেন উপকরণগুলো, এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। আপু, তাহলে শুরু করি। জি, প্রথমে আমি চিকেন নিয়ে নিচ্ছি। প্রথমে আমাদেরকে হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। হ্যাঁ। আচ্ছা, আমি গোলমরিচ দিব হাফ চামচ, তারপর আমি দিব একটু সামান্য লবণ। যেহেতু এটা আমার টক দই যাবে, লবণটা আমি অল্প দিব, আবার পরে দিব। তারপর এটার জন্য আমি একটা পেস্ট বানিয়ে নিব। মানে চিকেনটাকে ম্যারিনেট করার জন্যই আমরা আলাদা একটা পেস্ট বানাচ্ছি? মানে চিকেনটা রান্না করার জন্য এবং ম্যারিনেট করার জন্য একটা মশলা দিয়েই আমি রান্নাও করব, ম্যারিনেটও করব। আচ্ছা, ওকে, একদম ইজি প্রসেস আর কি। ওকে। আমি এখানে ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি। ওকে, এটা হচ্ছে আমরা টক দইয়ের ভিতরে দিচ্ছি।
তো আপু এই রেসিপিগুলা কি আসলে কোথা থেকে শেখা হয়েছে আপনার? আমি বিভিন্ন কোর্স করেছি, সেখান থেকে অনেক কিছু শিখলাম। আর আমি নিজেও অনেক কিছু, যেহেতু ফিউশন আমি করেন আপনি, হ্যাঁ। ঢাকার মেয়ে, পুরান ঢাকার খাবারও রান্না করতে পারি। আচ্ছা। আর এমনি আমার একটু সবসময় আগ্রহ থাকে নিজের মতো কিছু করা, ফিউশন করা আর কি। আচ্ছা। ঠিক আছে, আমি এখন এখানে রসুন বাটা দিচ্ছি 1 চামচ, দিব আদা বাটা 1 চামচ, সামান্য লবণ, হলুদটা অল্প পরিমাণে দিব জাস্ট কালারের জন্য, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া, তো আরিবা, রোমান আপু কি তোমাকে মজার মজার রান্না তৈরি করে খাওয়ায়? হ্যাঁ, খাওয়াই। আচ্ছা, তো তোমার পছন্দের খাবার কোনটা? আমার হচ্ছে পছন্দের খাবার যে আফগানি চিকেনটা আচ্ছা। আর বিরিয়ানি। ও, তাহলে রোমান আপু কি ট্রেডিশনাল খাবারও তৈরি করেন? কাচ্চি বিরিয়ানি, তেহারি, হ্যাঁ। মানে ঢাকাইয়াদের যেটা খুবই ঢাকাইয়াদের, পছন্দ। হ্যাঁ, যে মাটন লেগ রোস্ট, হ্যাঁ। তারপর শাহি, জর্দা, ফিরনি। আচ্ছা, এগুলাও বাসায় তৈরি করা হয়? হ্যাঁ, সব সব আমার বাসায় তৈরি হয়। তারপর এখানে আমি একটু বাদাম বাটা দিচ্ছি, এটা কি কাজু বাদাম? কাজু বাদাম আর পেস্তা বাদাম যেটা, ওটা আচ্ছা। মিক্সড আছে। আচ্ছা। তা আমি অর্ধেক দিলাম, অর্ধেক রান্নার সময় দিব। আর টেবিল চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি। আচ্ছা, এখন আমি রান্নায় চলে যাই। আচ্ছা, সো আমরা যে পেস্টটা তৈরি করেছি তার মধ্যে কিছুটা পেস্ট আমরা এখন চিকেনে দিব ম্যারিনেশনের জন্য। ম্যারিনেশনের জন্য। ওকে। কারণ মশলার ফ্লেভারটা চিকেনের ভিতরে যাবে। এটা কি আপু ম্যারিনেট করে কিছুক্ষণ রাখতে হবে নাকি সাথে সাথে আমরা তেলে দিতে পারবো? এটা যেহেতু আবার আমি গ্রিল করব, তো সাথে সাথেও করা যায়। আর যদি 30 মিনিট রাখা যায় তো ভালো। আমি এটা একটু অল্প আঁচে রাখবো। আমি আগে তেল দিব। এমনি রোমানা আপুর পছন্দের খাবার কোনটা? আমি যেহেতু রন্ধনশিল্পী, অনেক কিছু টেস্ট করি, করতে করতে আমার সব খাবারই পছন্দ। ওকে, আমি এখন চিকেনগুলো গ্রিল করে নিব। ওকে। রোমান আপু যখন বাসায় নতুন নতুন ডিশ তৈরি করেন তখন সবার আগে আসলে কাকে খাওয়ানো হয়? সবার আগে ছেলেকে। আচ্ছা ও আচ্ছা। যেহেতু আমার একমাত্রই ছেলে, হ্যাঁ। ও খায় মজা করে, এর জন্য ওকে আগে সবকিছু টেস্ট করি। আর রোমান করাই আপুর তারপর। খাবার কে সবচেয়ে বেশি অ্যাপ্রিশিয়েট করে? আমার হাজব্যান্ড। আচ্ছা আচ্ছা। ও আমার হাতের রান্না ছাড়া কারো রান্না পছন্দই করে না। আচ্ছা। ইদানিং তো এমন হলো বাইরে গিয়েও খেতে চায় না। তার মানে রোমান আপুর ডেইলি বেসিসে বাসায় রান্না করতে হয় রান্না ভাইয়ার করতে জন্য? হয়, হ্যাঁ, ওর জন্য। আচ্ছা, চিকেনটা গ্রিল হতে হতে আপুকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে সাধারণ ডিশওয়াশ শুধু পরিষ্কার করে, এক্সপার্ট ডিশওয়াশ কিন্তু শুধু পরিষ্কারই করে না, জীবাণুমুক্ত করে। দেখা যায় যে আমরা যখন বাসায় কিচেনে রান্না করছি আমাদের সবথেকে ইম্পর্টেন্ট কনসার্ন থাকে হাইজিন। তো সেই ক্ষেত্রে কিন্তু এক্সপার্ট ডিশওয়াশ হচ্ছে একদম পারফেক্ট সলিউশন। এটা এনশিওর করবে যে আপনি যে ইউটেন্সিলসগুলো রান্না বান্না করছেন এগুলো যেন একদম জীবাণুমুক্ত থাকে। মুক্ত থাকে, অবশ্যই আমি ইউজ করি। আচ্ছা, তো আমাদের চিকেনটা কি গ্রিল হয়ে এসেছে? একটা পাশ বোধহয় এক পাশ হয়েছে। হ্যাঁ। এটা আমাদের হাই হিটেই করতে হবে। তো আপুর কাছে কার হাতের রান্না সব থেকে বেশি ভালো লাগে?
আমার কাছে যার হাতের রান্না সবচেয়ে বেশি ভালো লাগতো সেই পৃথিবীতে নেই, আমার মা। অবশ্যই সবার কাছেই মার রান্নাটা বেশি পছন্দ হয়, বাট আমার আম্মু আসলেই বড় রাঁধুনি ছিলেন। তার খাবার ভোলার মতো না, অনেক কিছুই অনেকভাবে রান্না করি, আম্মুর মতো হয় না। আম্মুর খাবারটা খুব মিস করি। তা আমার হয়ে গিয়েছে, আমি এখন তুলে ফেলবো। আমরা কি চুলাটা বন্ধ করে দিই? হ্যাঁ। আমি প্রথমে অল্প একটু তেল দিচ্ছি, এটা আমি ঘিয়ের উপর রান্না করব। তো ঘিটা বার্ন হয়ে যায়, এর জন্য সামান্য একটু অয়েল দিতে হয়। আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিচ্ছি। তারপর দিয়ে দিব 4টা এলাচ, 4টা লবঙ্গ। এটা আমি অল্প আঁচেই দইটা দিব, না হলে ফেটে যাবে যদি বেশি হাই হিটে দেওয়া হয়। তো ভাইয়া আসলে আপুকে কিরকম সাপোর্ট করে, এই যে আপু যে এত কিছুর সাথে এখন এঙ্গেজড আছেন? হ্যাঁ, ও সবার আগে সাপোর্ট না দিলে আমি আজকে এই পর্যায়ে আসতামই না। এর জন্য সবসময় আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আমার হাজব্যান্ড এই সুযোগটা দিয়েছে বলেই আমি আসতে পেরেছি। আমাকে সবসময় সাপোর্ট করে, দেশের বাইরে যখন যাই সেই পারমিশনটাও সে দেয়, বাইরে যখন জাজমেন্ট করি সে আমাকে নিয়ে একটু প্রাউড ফিল করে। Oh, how sweet, how sweet. আচ্ছা, এখানে আমি আবার একটু করে জিরা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এটা আমি কাসুরি মেথি এনেছি, এটা ফ্লেভারটা চেঞ্জ করে দেয় একদম। কাসুরি মেথিটা আসলে কোথাকার? এটা বাইরেরই, বেশিরভাগ ইউজ হয় ইন্ডিয়াতে। আচ্ছা আচ্ছা। এটা আমাদের দেশে যে মেথি শাক পাওয়া যায় সেই মেথি শাকটাকেও আমরা ড্রাই করে এভাবে বয়ামে রাখলে সারা বছর খেতে পারি। আচ্ছা আচ্ছা। এখন আমি চিকেনটা দিয়ে দিব। আর বাদাম বাটাটা দিয়ে দিব। আরিবার কি রান্না করতে ভালো লাগে? আরিবা কি রান্না করতে পারে? না, আমি রান্না করতে পারি না, কিন্তু এভাবে কিন্তু বাসার বড়রা যখন করে তখন একটু হেল্প করো নাকি? আচ্ছা। আরিবা বড় হয়ে কি হতে চায়? ফ্যাশন ডিজাইনার। Oh, nice. আচ্ছা, আমি একটু ঢেকে দিব 5 মিনিটের জন্য। আচ্ছা, এই যে আপু এত এত রেসিপি তৈরি করছেন, ফিউশন করছেন, তো এই রেসিপিগুলো কি আসলে কোনো খাতায় নোট ডাউন করে রাখেন নাকি করতে করতে আসলে মনেই থাকে? এখন অবশ্য করতে করতে মনেই থাকে, মেজারমেন্ট করেও কিছু দেই না, নিজেই হয়ে যায় পারফেক্টলি। তারপরে নোট ডাউন করছি, আমি একটা বই লিখছি। তো আগামী ইনশাআল্লাহ আগামী বইমেলায় বইটা বের করব। ওটা কি রেসিপির বই হবে? রেসিপি বই হবে, সেটা পুরান ঢাকার ঐতিহ্য যে খাবারগুলা, এখন তো মা দাদি ওনারা নেই, হারিয়ে যাচ্ছে খাবারগুলো, তো ওগুলোই তুলে ধরবো বইটায়, তো সেটা লেখা হচ্ছে। আচ্ছা, গ্রেট। আপু চিকেনটা বোধহয় হয়ে এসেছে, আমরা একটু চেক করে দেখি। হ্যাঁ, হয়ে গিয়েছে, ঘিটা উপরে এসে পড়েছে।
তাহলে এখন এটা আমরা সার্ভিং ডিশে নিয়ে নিই। দেখতেও খুব লুক্রেটিভ হয়েছে, এমনকি অ্যারোমাটাও খুবই ভালো এসেছে। এখন আপু খুব সুন্দর করে এটাকে প্লেটিং করেছে। আমি এটার সাথে নান বানিয়ে এনেছিলাম। আচ্ছা, একদম মানে রেস্টুরেন্ট স্টাইলে পরিবেশন করছে আপু। আমার ডেকোরেশন হয়ে গেল। তৈরি হয়ে গেল আপু আফগানি চিকেন। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মজাদার একটা রেসিপি আমাদেরকে তৈরি করে দেখানোর জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক দেখছিলেন আফগানি চিকেন কিভাবে রান্না করতে হয়। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। আফগানি চিকেন। প্রথমে একটি পাত্রে চিকেন নিন, এরপর গোলমরিচের গুঁড়ো ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এবার বাটিতে টক দই নিন, এরপর মিশ্রিত ধনেপাতা, পুদিনা পাতা ও কাঁচা মরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, বাদাম বাটা ও পেঁয়াজ বাটা দিয়ে চিকেনে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রাখুন। এবার ফ্রাই প্যানে তেল দিন, এরপর গরম তেলে মশলায় ম্যারিনেট করা চিকেন দিয়ে হালকা করে ভেজে নামিয়ে নিন। এবার ফ্রাই প্যানে আবারও তেল দিন, এরপর ঘি, এলাচ, লবঙ্গ, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, কাসুরি মেথি, ভাজা চিকেন, বাদাম বাটা ও লবণ দিয়ে ভালোভাবে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার আফগানি চিকেন। দর্শক দেখে নিলেন প্রস্তুত প্রণালী। এখন আমরা চলে যাব পরবর্তী রেসিপিতে। আপু এখন আমরা কি তৈরি করছি? আমি এখন তৈরি করছি ছানার মাঠা। আচ্ছা দর্শক, ছানার মাঠা তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। ছানার মাঠা: টক দই 200 গ্রাম, লবণ স্বাদ মতো, বিট লবণ আধা চা চামচ, চিনি আধা চা চামচ, লেবুর রস আধা চা চামচ, দুধের ছানা পরিমাণ মতো, পুদিনা পাতা পরিমাণ মতো। আপু তাহলে শুরু করি। হ্যাঁ অবশ্যই। প্রথমে আমি এদিকে টক দই নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ, 1 বাটি, মানে আচ্ছা, হ্যাঁ 200 গ্রাম। আচ্ছা 200 গ্রাম, ওকে। এখন আমি সাদা লবণ নিব সামান্য পরিমাণ, তারপর দিব বিট লবণ হাফ চামচের মতো, হাফ চামচের মতো আমি চিনি দিচ্ছি। এখানে আমি অর্ধেক লেবুর রস বের করেছি সেটা দিচ্ছি। তারপর আমি দুধের ছানা, এটা আমি অর্ধেক গার্নিশের জন্য রাখছি আর অর্ধেক দিয়ে দিচ্ছি। 2-4টে পুদিনা পাতা, এটাকে আমি ব্লেন্ড করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করব। মানে অল্প কিছু উপকরণ দিয়ে একদম ঝটপট মাঠাটা তৈরি হয়ে গিয়েছে, ফ্রেশ। তো চাইলে কেউ ঘন খেতে চাইলে এভাবেই খাবে, আর কেউ পাতলা খেতে চাইলে একটু পানি দিয়ে নিতে পারে। এখন আমি এই ছানাটুকু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। খাবার সময় একটু মুখে লাগবে, টেস্টটা চেঞ্জ আসে। ও তৈরি হয়ে গেল ছানার মাঠা। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত অল্প কিছু উপকরণ দিয়ে এত দ্রুত মজাদার একটা মাঠা আমাদেরকে তৈরি করে দেখানোর জন্য।
দর্শক, তৈরি হয়ে গেল মজাদার ছানার মাঠা। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। ছানার মাঠা প্রথমে ব্লেন্ডারে টক দই নিন, এরপর লবণ, বিট লবণ, চিনি, লেবুর রস, দুধের ছানা ও পুদিনা পাতা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে ছানা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ছানার মাঠা। দেখে নিলেন প্রস্তুত প্রণালী। আশা করি আমাদের দুটি রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং অবশ্যই এটা বাসায় তৈরি করে দেখবেন। আপু এবং আরিবা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই শোতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, এক্সপার্ট টুডেস কিচেনকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ। দর্শক, চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষে, এবার বিদায় নেওয়ার পালা। তবে পরবর্তী পর্বে আমি আবারও হাজির হয়ে যাব নতুন একজন রন্ধনশিল্পী নিয়ে এবং তৈরি করব মজাদার দুটো রেসিপি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।